অতিরিক্ত খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভালো করে কথাগুলো শুনবেন এবং বুঝবেন। আজকে আমি যেসব মার্কেটে আরও যেসব কোম্পানি আছে তাদেরকে নিয়ে কথা বলতে বাধ্য হলাম, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন বলতে আজ বাধ্য হলাম। চলুন তার আগে আপনাদের ভোটে কিছু দেখিয়ে দিই স্ক্রিনশট, যেগুলো তাদের অফিসিয়াল পেজে এসছে, দেখে নিন। দেখেছেন? দেখেন কি বলছে এখানে, ব্রোকার হাউস। তো ওইগুলো ব্রোকার হাউস সম্পর্কে অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। আগে বুঝে বলে নিন, ব্রোকার হাউস মানে যেখানে ট্রেড করা হয়। তো আমাদের কি বলা হয়েছিল, কোম্পানি যেটা ব্রোকার হাউস এনেছে, আমাদের তখন কি বলেছিল, ব্রোকার হাউস এখন তো এনেছে, আনার আগে কি বলেছিল, আমাদের ট্রেড কোথায় হবে, অক্টা এফএক্সে, আয়রন এফএক্সে, তাই তো। অক্টা এফএক্স যেটা এশিয়াতে 1 নম্বর আর পুরো ওয়ার্ল্ডে 6 নম্বরে আছে, 6 নম্বরে আছে। হ্যাঁ, এত বড় একটা কোম্পানির সাথে আজ কোথায় আনছে, নিজস্ব একটা ছোট ব্রোকার হাউস নিয়ে আসছে, নিজস্ব, ছবি দিয়ে বোঝাচ্ছে নিজস্ব ব্রোকার হাউস। ঠিক আছে, তো ব্রোকার হাউস কেন আনছে সেটাও আপনাদের বলবো, আপনারা বুঝতে পারবেন, সাইকোলজিক্যাল খেলা এখানে। আচ্ছা, তাকে সবার আগে বলি, তাদের প্রিন্সিপাল উইথড্রটা বন্ধ হয়ে গেছিলো, এটা এই কোম্পানিটা জানেন, যারা 8% করে দেয়, যারা করেছেন তারা জানবেন অবশ্যই। প্রিন্সিপাল প্রিন্সিপাল উইথড্র বন্ধ করে রেখেছিল কিছুদিন, ঠিক আছে, জানেন? তা কী করে করলো তারা প্রিন্সিপাল উইথড্র বন্ধ, সেটাও নিশ্চয়ই জানবেন। কারণ সেই ফান্ডটা কোম্পানির আন্ডারে আছে, আপনার টাকাটা কোম্পানির আন্ডারে ছিল, তাই সেটা কোম্পানি নিজের কন্ট্রোলে দেখতে পেরেছিল, প্রিন্সিপাল উইথড্র আপনাকে দিইনি। তো এবার ব্রোকার হাউস মানে কি, ব্রোকার হাউসটা কাদের, তাদের নিজস্ব কোম্পানির তো ব্রোকার হাউসটা, ব্রোকার হাউস তাদের নিজস্ব কোম্পানির। তাহলে কী হবে, সেখানে টাকা রাখলে তাদের কন্ট্রোল থাকবে না। আপনি লোকের ঘরে গিয়ে টাকা ঢুকাচ্ছেন, ব্রোকার হাউস মানে একটা হাউস, সেখানে আপনি লোকের ঘরে টাকা ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে কন্ট্রোল কাদের যাবে, তাদের যাবে তো না। এবার বলতে, হ্যাঁ, তারা এখন কি বলবে, তারা এখন নতুন প্ল্যান সাজিয়েছে, কি বলবে, না অক্টা এফএক্স ভালো না, অনেক প্রবলেম আছে, হ্যাঁ না তা না। আমাদের একটা, আমি নিজস্ব এসডি কোম্পানি থেকে আমার একজন মেম্বার, টিম মেম্বার যে আগে ছিল এসডিএফএক্সে, সে তাদের একটা টিম আপলাইনের কাছে ফোন করে শুনেছিল যে কি কেন বলছে, হ্যাঁ না তা না, অক্টা এফএক্স ভালো না, এ না তা না, এনা প্রবলেম, ব্রোকার চার্জ বেশি, এ চার্জ বেশি, এইসব বোঝাচ্ছে, বোঝাবে এখন। অক্টাতে থাকলে তো আর নিয়ে চলে যেতে পারবে না, অক্টাতে থাকলে আপনার টাকা তো আপনার থাকবে, যদি এইচডিএফএক্স উঠেও যেত আপনার টাকা অক্টার ঘরে আছে, আপনি সেটা আপনার হেফাজতে, অক্টা তো উঠে যাচ্ছে না, এত বড় একটা কোম্পানি, অক্টা উঠে যাচ্ছে না, আপনার হেফাজতে আছে, আপনি যখন তখন নিতে পারবেন, এই টাকা নিয়ে তো তারা পালাতে পারছে না, সেই জন্য তাদের ব্রোকার হাউসটা খোলা, আপনারা তাদের জালে ফাঁসবেন না। ব্রোকার হাউস খুললে কী হবে, এখন দেখেন সবচেয়ে সহজ ভাষায় বোঝাই, ঠিক আছে, এই একটা ঘর, আপনি গেছেন একটা অন্য জায়গায় ঘুরতে, আপনি গেছেন, এ আপনি আর বি দুজন ঘুরতে গেছেন, গেছেন ভালো কথা গেছেন, এটা কিন্তু এরও ঘর না, বিয়েরও ঘর না, এটা একজন ডি ব্যক্তির ঘর, ঠিক আছে, যে আপনাকেও চেনে না একেও চেনে না, ঠিক আছে, দুজনে গেছেন ভালো কথা, খাওয়া দাওয়া করছেন করছেন, এবার ডি কি আপনাদের এই ঘরে আছে, ডির ঘর কিন্তু, এবার বি কি আপনাকে এই ঘরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসতে পারবে, পারবে, দরজা বন্ধ করে দিয়ে আসতে পারবে না। এবার এখানে একটা জিনিস দেখুন, এটা ঘর, এই ঘরটা কার, বি এর, বি ধরুন আপনাকে ডেকেছে, আপনি এ যাচ্ছেন তার ঘরে, এবার আপনি কার ঘরে গিয়েছেন, বিয়ের ঘরে, তো ও তো চাইলে তালা মারতে পারে, কারণ চাবি তার কাছে, ক্ষমতা তার হাতে, তার ঘর, তালা মেরে দিতেই পারে। এবার আপনিও তো সেটাই করছেন, এটা অক্টাফেক্স যেটাতে আপনি এতদিন টাকা রেখেছেন, এটা ধরে নিন এইচডিএফএক্স কোম্পানি, ঠিক আছে, আপনি এখানে টাকা রেখেছেন, এইচডিএফএক্স নিয়ে পালাতে পারছে না, তালা মারতে পারছে না, কিন্তু কারণ এটা অক্টার ঘর, আর অক্টা আপনাকেও চেনে না, এইচডিএফএক্সকেও চেনে না, ঠিক আছে, এই আপনার থেকে টাকা নিয়ে আপনার পালাতে পারবে না, এইসব কোম্পানি 8% যা দেয় তারা অক্টার থেকে নিয়ে পালাতে পারবে না। যেরকম প্রিন্সিপালিটা বন্ধ করেছিল, অক্টাতে সেটা পারবে না প্রিন্সিপালিটি বন্ধ রাখতে। আর এটা কি, এটা তাদের নিজস্ব ব্রোকার হাউস, কী একটা স্টার নাম দিয়েছে, এসডি স্টার, হ্যাঁ দেখছিলেন তো, দেখে নিন এখানে দিয়েছিল, দেখালাম, আপনার একবার দেখে নিয়ে দেখুন তাদের ব্রোকার হাউসের নাম, তো আপনি, এটা তো তাদের ব্রোকার হাউস, এইচডিএফএক্সের নিজের ব্রোকার হাউস এটা, ঠিক আছে, এবার আপনি আপনার টাকা নিয়ে গিয়ে এখানে থুচ্ছেন, ব্যাস। এবার বলুন, হ্যাঁ না কী হবে টাকা তুলে, কী হবে তাও বলছি, দেখুন এটা একটা ঘর, বি ব্যক্তির ঘর, আপনি এ ব্যক্তি, এবার আপনি ধরুন কোথাও একটা বেড়াতে যাবেন, হ্যাঁ, এবার আপনার গাড়ি কিংবা টাকায় ধরুন, এত টাকা নিয়ে যেতে পারবো না, ঘরে রেখেও যেতে পারবো না, তো ব্যাংকেও রাখবো না, চল বিয়ের তার কাছে রাখবো, ভাই বি তোর ঘরে আমার এই টাকাটা রেখে দে, হ্যাঁ, তাহলে আমি রেখে দিস, ভালো করে রেখে দিস, হ্যাঁ, যে বি বলে ঠিক আছে রাখ, আমারও তো টাকার দরকার, তাহলে আমার কাছে তুই রেখে যা, আমি তোকে কিছুটা সুদ দেবো খুন, কিন্তু বিয়ের মনে মনে কিন্তু প্ল্যান আলাদা, ঘরটা কার, বিয়ের, এবার এই ঘর, আচ্ছা ঘর তো ঘর, ঘরের সব দেয়াল কি সমান হয় সব জায়গায়,
কোনো জায়গায় কমজোর ফাটল থাকে, কোনো জায়গায় শক্ত বেশি থাকে। দেখুন এই জায়গাটায় কমজোর, হ্যাঁ, আর এখানটা একটু ফাটল নেই ভালো। এবার এই ঘরে বি প্ল্যান করলো কি, চোরকে ভাড়া করি চলো। চোর একটা অমুক চোর ব্যক্তি, চোর তাকে ভাড়া করলো। কি বললো, তুই আমার ঘরে চুরি করবি। আমি সেই বি বলে দিল যে এই ঘরে এটা আমার উইক পয়েন্ট, এখান দিয়ে সহজে ভাঙতে পারবি, ঢুকতে পারবি, বলে দিল চোরকে। চোর গিয়ে ভেঙে সব টাকা চুরি করে নিয়ে এলো। তারপরে 2 দিন পরে আপনি যখন আসছেন, বি ভাই আমার টাকাটা ফেরত দে, আমার টাকাটা লাগবে। বললো আমি কি করবো, চোরে চুরি করে নিয়ে চলে গেছে কালকেই, আমার কিছু দোষ না, আমি তো ভালো করে তালা মেরে গেছিলাম। আপনি কি জানলেন চোরে চুরি করে নিয়ে গেছে? বিয়ের কিন্তু যায় আসলো না, বিয়ের কিন্তু কিছু যায় আসলো না। বললো চোরে চুরি করে নিয়ে চলে গেছে, আপনি কিছু করতে পারলেন না, আপনি কাঁদলেন, আপনার লস হলো। বিয়ের কিচ্ছু যায় আসলো না, কিন্তু বি তো মনে মনে ফিট করে, আপনি যে চলে গেলেন বিয়ের কাছ থেকে, ব্যাস। এবার চোর আর বি এক জায়গায় হলো, বললো দে এবার টাকার ভাগ দে, সমান হিসাব করে। এখানে তো সেটাই হবে, ব্রোকার হাউসটা কার, HDFX এর। আর চোর বলতে, চোর তো এখন সেই চোর না, ডিজিটাল চোর, যেটাকে হ্যাকার বলে। এটা সরি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, একটুখানি অফ রাখছি ভিডিওটা। এরকম হলে ধ্যান ভেঙে যায়, একটা সাউন্ড আসছে তো। হ্যাঁ, ডিজিটাল চোর যেটা বলছিলাম, ডিজিটাল চোর, এখনকার চোর বলতে ডিজিটাল চোর, হ্যাকার। এটা আপনার ব্রোকার হাউস মানে একটা অ্যাপস, এটাকে অ্যাপসই। তো অ্যাপসের যারা বুঝবেন, কম্পিউটার সঙ্গে একটু বোঝেন, তারা জানবেন অ্যাপসের লো উইক পয়েন্ট হাই পয়েন্ট থাকে। এই যে বলে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, এত বড় বড় অ্যাকাউন্ট সেগুলো হ্যাক হয় কী করে? সেগুলো হ্যাকার, এটা তো রেজিস্ট্রেশন নিজে হ্যাকার যদি ফিট করে, নিজে হ্যাকার ফিট করলো, নিজে চোর ফিট করলো, দিয়ে বললো আমার এই জায়গাটা দুর্বল আছে আমার অ্যাপসে, তুই এখান থেকে ঢুকে সব টাকা নিয়ে পালিয়ে যা। ঢুকলো হ্যাকার, সব টাকা নিয়ে হয়ে গেল নদগেরা, সব টাকা হ্যাকারের ঘরে চলে গেল। HDFX পরের দিন আপনাকে কি বলবে, আপনি সিম্পল পার্সন একজন, আপনি কি বলছে, টাকা সব হ্যাকারে হ্যাক করে নিয়ে গিয়েছে, আমাদের কিছু করার নেই। কিছু করতে পারবেন? সবার কাছে একটা প্রশ্ন, কিছুই করতে পারবেন এখানে, হ্যাকারে হ্যাক করে নিয়ে চলে গেছে। এটা গেল একটা বাহানা দেওয়ার প্রশ্ন। আর যদিও বা HDFX সেটা না বলে, HDFX অতটা বলার দরকার নেই। HDFX এর ঘরে আপনি টাকা থুয়েছেন, সে টাকা নিয়ে পালিয়ে গেল। বিয়ের ঘরে আপনি একজন ব্যক্তি, এই যে বিয়ের ঘরে বি ঘর, এই ঘর বিয়ের কাছে আপনি টাকাটা দিয়ে আসলেন, সব টাকা আপনার, নিয়ে বি পালিয়ে গেল এখান থেকে, দেশ ছেড়ে পালিয়ে গেল। কী করে? এমনিতেও তো এখন অফিস কোথায় হয়ে গেছে, দুবাই হয়ে গেছে। যদি সব ছেড়ে দিয়ে চলে যায় দুবাই, আপনি কী করবেন, কী করবেন, আপনার কী আছে হাতে? এই কোম্পানি 2-4টি স্টাফ এখানে ধরে আপনি কিচ্ছু পাবেন না, এদেরকে টাকা দেয়, মাইনা দেয়, রেখে দেয়, এদেরকে ধরে আপনি কিচ্ছু পারবেন না। কোম্পানির মাথা আছে, সে পালিয়ে গেল, আপনার কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আর তারপরেও তো বাহানা আছে, এক্সকিউজ দেওয়ার জন্য, এই যে নিজের অ্যাপস হ্যাকার ঢুকিয়ে দিল, টাকা নিয়ে পালিয়ে গেল হ্যাকার, আপনাকে বললে হ্যাকারে হ্যাক করে নিয়ে চলে গেছে, ব্যাস আপনি বুঝে গেলেন, সাধারণ মানুষ হয়ে গেল সর্বহারা। হ্যাঁ, এবার অনেকের মানে একটা জিনিস প্রশ্ন সবার মনে আছে, যে আমি পুলুমা করি হয়তো সেজন্য বদনাম করছি। আচ্ছা, আমি কি পুলুমা করি বদনাম করছি? এখানে আমি যেগুলো একটা পয়েন্টও বলেছি, সেই পয়েন্টকে কোনো জায়গায় ভুল বলেছি? কোনো জায়গায় কি ভুল বলেছি যে আমি পুলুমার হয়ে কথা বলেছি, এর মধ্যে আপনাদের কারো মনে হয়েছে? আচ্ছা, চাও ভুল না, আমি মানলাম আমি পুলুমার হয়ে কথা বলছি। কাল যদি পুলুমাও এরকম একটা ব্রোকার হাউস নিয়ে চলে আসে, দেখবেন আমরা থাকি কিনা এই ব্রোকার হাউসে, আমরা টাকা রাখি কিনা, কিংবা আমাদের টিম মেম্বারদের রাখি কিনা আমরা এখানে। আমরা টিম মেম্বার নিয়ে সেটা থাকবো না, পুলমা তোমার দরকার নেই আমাদের, তোমরা এখন ইনকাম অপরচুনিটি দিচ্ছ, এখন আছি, যেই তুমি ব্রোকার হাউস খুলো আমরা নেই, আমরা ভাই নেই ভাই, তোমার কাছে টাকা দেবো না, আমরা নিজের কাছে নিজের অ্যাকাউন্টে টাকা রাখবো, সেখান থেকে তুমি যদি করতে পারো ট্রেড করো, নাই করতে হবে না, বুঝেছেন? আর এরা যেটা করবে একদম ম্যান্ডেটরি করে দেবে, আপনাদের ওদের ব্রোকার হাউসে টাকা রাখতেই হবে। ওদের মেম্বারের সাথে যেগুলো কথা হয়েছে, আমাদের একজন বললাম না HDFX এর লোক আমাদের পুলমাতে এসছে, সেই সব বললো আমাদেরকে যে এরকম করছে, খুব বিশ্রী, প্রিন্সিপাল উইথড্র বন্ধ করে দিচ্ছে, আপলাইনার যেতে দিচ্ছে না আমাকে ছেড়ে, এরকম করছে, কোম্পানির কাছে আমার কাছে বলে টাকা উঠাতে দিচ্ছে না, এরকম করছে। তার তো পুল আইডিও আছে, লাইভ আইডিও আছে, লাইভ আইডির টাকা তুলে নিতে পেরেছে, তার কারণ তারা অক্টাতে ছিল, কারণ সে বুঝতে পারছে তো অক্টার থেকে যে ওদের ব্রোকার হাউসে যাবো, আমার টাকা শেষ। এবার আর একটা জিনিস ভরে রাখুন, আপনারা হয়তো ভাবছেন অনেকের টাকা লসে আছে, $1000 আইডি 950 900 এরকম হয়ে আছে, আপনার অনেকের মাথায় এবার চলছে, থাক এই লসটা নিয়ে কেন বেরোবো, 1 মাস ওদের ব্রোকার হাউসে টাকাটা রাখি। এবার যেই ভাববেন 1 মাস রাখি না, ওই 1 মাসেই আপনাদের ঘাপাং করে দিয়ে চলে যাবে। ওটা ভাববেন না, আপনি ততদিন লাভ নিয়েছেন, আর লাভ না নিলেও যা আছে সেই নিয়ে বেরিয়ে পড়ুন। আপনাকে পুলমাতে আসতে বলছি না আমি, আপনার কোনো কোম্পানিতে আসতে হবে না। যদি মনে হয় পুলমাতে আসবেন আসেন, কারণ পুলমাতে এখন কোনো ব্রোকার হাউস আনছে না। পুলমা যতদিন ব্রোকার হাউস না আসছে, পুলমা ততদিন সেফ। আমি পরিষ্কার কথা, আমার কাছে, আমি কোনো কোম্পানির না, আমার ভাই, আমার টিমকে নিয়ে কথা, আমার টিম যতদিন আমার সাথে থাকবে, আমার আগে বাড়তে হবে, আমার টিমকে সাথে নিয়ে চলতে হবে। কোনো ব্রোকার হাউস যদি পুলমা আনে, পুলমা আমরা আর নেই, কারণ এখন তো পুলমা কোনো ব্রোকার হাউস আনছে না, পুলমা কিসে টাকা রাখছে, অক্টাতে।
অক্টাতে টাকা রাখছে আর আনবে না। আমাদের এমডির সাথে কথা হয়, আমাদের এমডি বলে দিয়েছে আমরা কোনো রকম নিজস্ব ব্রোকার হাউস আনবো না, কারণ নিজস্ব ব্রোকার হাউস আনলে সত্যি একটা রিস্ক থাকে। আর একটা সত্যি কথা বলুন তো, এই আগে এটা কথা বলছি, আমাদের পুলমার টিমের কথা পরেই বলছি, একটা কথা বলুন, অক্টা এফএক্স আরও কত ব্রোকার হাউস আছে, তারা টাকা ফ্রি দিচ্ছে, বোনাস দিচ্ছে 10,000 15,000 করে, আপনি যা রাখছেন তার ডবল করে আপনাকে বোনাস দিচ্ছে, জানেন তো, বোনাস দেয়। আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেখবেন অক্টাতে, কদিন পরে আপনাকে ফোন আসবে কিংবা মেসেজ আসবে আপনার বোনাস দেওয়া হচ্ছে। তারা অফার দিয়ে পাচ্ছে না, আর তুমি কোন দিনকে একটা ছোট্ট ব্রোকার হাউসে চলে যাবে, তোমার ব্রোকার হাউসে চলে যাবে। ওদের ব্রোকার হাউস মতলব এটাই, যেটা বললাম, ওদের ব্রোকার হাউস আনার মতলব একটাই, এটা হয় হ্যাকার দিয়ে আপনার টাকা ঝেড়ে দেবে, না হলে নিজেরাই পালিয়ে যাবে। দেখবেন ওদের কোম্পানি তো ডুবাই হয়ে গেছেন, আপনি কি করবেন? দুবাইতে কোম্পানি, ভাই দুবাইতে কোম্পানি অনেক হ্যানা তেনা না, দুবাই একটা এমন জায়গা যেখানে 2 নম্বরই আর 1 নম্বরই সব কাজ হয়, ঠিক আছে? ওখানে কোনো লিগাল ইনলিগাল বলে কিছু হয় না দুবাইতে। এবার আসে আমাদের পুলমার বিষয়টাই। পুলমা কোনো রকম কোনো নিজস্ব প্রকাশ আনবে না, ওদের কাজ অক্টাতেই হবে, আয়রনেই হবে। আমাদের এমনির সাথে কথা হয়, সেই জন্য আমরা সবটাই জানি। অক্টাতে টাকা থাকলে, আপনারা তো সবাই জানেন, অক্টাতে যদি টাকা থাকে 100% সেফ। আপনার টাকা নিয়ে কেউ পালাতে পারবে না। আপনার, হ্যাঁ, $1,000 সেখানে হয়তো $950 হলো এরকম, ঠিক আছে? তার বেশি না, তার $950 হলো, আপনি তো ধরো 6 মাস খেটেছেন, আপনি 6 মাসে তো আপনার, 6 মাসে যদি হয় আপনি প্রায় 9,000 টাকা করে পাচ্ছেন, বাস 6 9 54,000, 50,000 টাকা তো আপনার, 50,000 টাকা তো আপনার এমনিই হয়ে যাচ্ছে। তো আপনার কিসের এত চিন্তা, ঠিক আছে? তো পুলুমা যতদিন ব্রোকার হাউস না আসছে, পুলুমা ততদিন সেফ। আর পুলমাস কনসেপ্ট সব তোমার চ্যানেলে আছেই, আপনারা গিয়ে দেখে নেবেন, যদি পছন্দ হয় আসবেন পুলমাতে, না হলে আপনাকে পুলমাতে আসতে বলছি না, কিন্তু এইচডিএফএক্স এর ব্রোকার হাউসে দয়া করে টাকা রাখবেন না। আপনাদের সবার কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন, নিজেদেরকে সর্বহারা করবেন না, আপনারা সর্বহারা হবেন যদি টাকা রাখেন, সর্বহারা হবেন। তো এইটুকু বলে আমার ভিডিওটা আজ শেষ করছি, আশা করি সবাই বুঝতে পারবেন।